শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নগরীর একটি এলাকায়, যে এলাকায় আসলে আমরা দেখছি যে এই গতকাল পুরো রাত ভারী বৃষ্টির কারণে এই এলাকায় এই যে প্রত্যেকটি বাসার সামনে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই যে রাস্তার মধ্যে পানি ঢুকছে এবং এখনও বৃষ্টি হচ্ছে। এই দেখুন যে পুকুর আছে, পুকুরে পুরো পানিতে ভরে তারপর রাস্তায় পানি আসছে এবং এই বিষয়গুলো আমরা এই মুহূর্তে যে এলাকার কথা বলছি, এই এলাকাটি হচ্ছে এই নগরীর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেটা হচ্ছে কাজলশাহ। এই কাজলশাহ এলাকায় আমরা দেখছি যে এই ভারী বৃষ্টির কারণে এই মোটামুটি আমরা বলতে গেলে এই যে বাসার সামনে পানি এসেছে, তারপরে যে চলাফেরার জন্য যে রাস্তায় পানি উঠেছে। আমরা এই কয়েকটি বাসার দৃশ্য আমরা একটু দেখাবো, কেননা এখন যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু আসলে আমরা এই দেখাতে পারছি না, কারণ মোবাইলের মধ্যে পানি পড়ছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই যে যেভাবে প্লাবিত হচ্ছে বাসাগুলো আছে, বাসাগুলার আপনারা দেখছেন যে বাসার সামনে পানি, তারপরে এই দেখুন এই দেখুন রাস্তা থেকে কিভাবে যাচ্ছে মানুষজন। দর্শক, আসলে পুরো রাতই কিন্তু কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এবং আমরা সকালে যখন আমরা ঘুম থেকে উঠেছি তখন উঠে দেখি যে আসলে এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই কাজলশাহ এলাকায়। আমরা দেখছি যে এই দেখুন এই বাসার সামনে প্রত্যেকটি বাড়ির সামনে পানি আছে, তারপরে যে রাস্তার মধ্যে পানি ঢুকেছে। এই কাজলশাহ যে পুকুর আছে সে পুকুরটি পানি ভরাট হয়ে তারপর এই এখানে মানুষজন খুব কষ্ট করে বা তারা পারাপার হচ্ছেন। আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা মানুষ আসলে পারাপার হচ্ছেন কিভাবে, এই বিষয়টা আমরা একটু দেখাবো। আপনারা দেখছেন দর্শক, আসলে আমরা এখনো খুব বৃষ্টি হচ্ছে। আমরা যদি দেখি যে গতকাল রাতে সারা রাতে বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদি এরকম অতি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই সিলেটের আমরা কি বলবো যে প্রত্যেকটি পাড়া মহল্লায় পানি প্লাবিত হবে এবং অনেক বাসায় পানি উঠবে, আমরা সেটা একবার নিশ্চিত করে বলতে পারি। কারণ আমরা দেখেছি যে 2022 সালের বন্যা আমরা দেখেছি যে যেভাবে বৃষ্টি হয়েছিল ঠিক এইভাবেই বৃষ্টি হচ্ছে। কারণ কালকে সারা রাতের মধ্যে 1 মিনিটের জন্য বৃষ্টি থামেনি, এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিটা হচ্ছে এবং খুব বৃষ্টি হচ্ছে। এবং আমরা এই যে এলাকাটা দেখাচ্ছি, এলাকার দেখুন প্রত্যেকটি বাসায়, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে বাসার সামনে পানি, এই দেখুন তারা কিভাবে, এই দেখুন আপনারা আসলে মানুষ ইতিমধ্যে কিন্তু সবাই যে যার এই যে বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই চলাফেরা করছেন। তারা এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দোকান থেকে এনে তারা রাখছেন।
দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো, তারপর আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ভারী বৃষ্টির জন্য কিন্তু এই জলাবদ্ধতা, এবং আমরা কি বলবো আপনাদেরকে যে এই দেখুন যে এটা আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন এটা কোন জায়গা। এটা হচ্ছে কাজলশাহ এলাকা। এই সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে যাওয়ার আগের যে পাড়াটা আছে সেটা হচ্ছে কাজলশাহ। এই কাজলশাহ এলাকায় আমরা দেখাচ্ছি, এই দেখুন যে এই গাড়িগুলো আসলে যাচ্ছে, এই দেখুন। তো আমরা কাজলশাহ এলাকায় আসলে আমি নিজেই মানে বের হতে পারছি না, কারণ আমি বলতে গেলে আমি বাসা থেকে বের হতে পারছি না, কারণ আমার বাসা থেকে বের হলেই পানি, অনেকগুলো পানি আছে। এই পানি কিভাবে আমি বের হবো আমি নিজেই বুঝতে পারছি না। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই কাজলশাহ যে একটি উঁচু জায়গা, আমরা বলতে এই কাজলশাহ উঁচু জায়গার মধ্যে যদি এরকম মানে পানি উঠে যায় তাহলে একটু নিম্নাঞ্চল যে পাড়াগুলো একটু নিচে, সেই পাড়াগুলোর অবস্থা কি হতে পারে আপনারা একটু আন্দাজ করে নেন। আমরা চেষ্টা করব যে আরও কিছু সময় পরে আমরা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন পাড়া মহল্লার দৃশ্য আপনাদেরকে দেখাবো। আপনারা যদি বিশেষ করে আমরা চেষ্টা করব, আমরা ইতিমধ্যে শুনেছি যে এই তালতলা, তারপর জামতলা, এইসব এলাকায় ইতিমধ্যে এই পাড়া মহল্লাগুলো প্লাবিত হয়েছে ভারী বৃষ্টির জন্য। তো আমরা যে এলাকাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার এই কাজলশাহ এলাকায় আমরা দেখছি যে এই রাস্তার পাশে যে বাসাবাড়িগুলো আছে সেই বাসাবাড়িগুলোর কিন্তু এই ভারী বৃষ্টির জন্য পানি জমে আছে এবং অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। এবং এই রাস্তাটা যদি আপনারা দেখুন, রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী রকম এই যে ভারী বৃষ্টি, এখনও যেভাবে বৃষ্টি হচ্ছে, আসলে এই বৃষ্টি দেখে আমাদের ভয় হচ্ছে। কারণ আমরা জানি যে অতিবৃষ্টির জায়গা হচ্ছে এই সিলেটে, এবং সিলেটে যখনই ভারী বৃষ্টি হয় এবং অতিবৃষ্টি হয় তখনই মানে এরকম বন্যার সংখ্যা বা এই যে পানি জমাট হওয়ার সংখ্যা এরকম দেখা দেন। তো আমরা দেখছি যে গতকাল পুরো রাত একটানা বৃষ্টির পর আজকেও সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, এবং প্রতিটি মানে কি বলবো যে আমি যে এলাকায় আছি এই এলাকার প্রতিটি বাসা বাড়ির সামনে পানি জমে আছে। এবং আমরা আমাদের একজন ভাই বলেছেন যে বিশ্বনাথে খুব বৃষ্টি হচ্ছে। আসলে শুধু বিশ্বনাথে না, সিলেট নগরীতে গতকাল রাত থেকে একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনও সিলেটে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এরকম যদি আজকে সারাদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু এই মানে আমি এখনও এই মুহূর্তেও বাসা থেকে বের হতে পারছি না, কারণ আমার বাসার সামনেও পানি। কিন্তু মনে হয় যে পানি বেড়ে যাবে, এবং মানে কি বলবো যে সবাই আতঙ্কের মধ্যে, কিন্তু একজন আরেকজনের সাথে ফোনে কথা বলে খোঁজখবর নিচ্ছেন কি অবস্থা। কিন্তু আমরা বলবো যে আসলে এই যে ভারী বৃষ্টির কারণে কিন্তু মানে পানি রাস্তায় উঠে গেছে, এবং বাসাবাড়ির সামনে পানি, অনেক বাসাতেও পানি উঠছে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মানুষের আমরা ভয় পাচ্ছি আসলে এইটাই যে যদি আবার 2022 সালের সেই ভয়াবহ বন্যার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই বৃষ্টি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কি অবস্থায় কাজলশাহ বিভিন্ন বাসা বাড়ির, এবং প্রত্যেকটি বাসার মধ্যেই বাসার সামনে এইরকম এই দেখুন, এবং রাস্তার পাশে যে বাসাগুলো আছে, এবং রাস্তা তো মোটামুটি আমরা বলতে গেলে রাস্তায় প্লাবিত।
দর্শক, আমরা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়া মহল্লে আমরা যাব, আপনাদেরকে দেখাবো কোন কোন পাড়ায় গেছি আমরা সেটা বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এই যে কালকে কাল সারা রাত একটানা বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে এখন পর্যন্ত সিলেটে একটানা বৃষ্টি হচ্ছে, 1 মিনিটের জন্য বৃষ্টি থামছে না। এখন নতুন নতুন এই যে জায়গাগুলো বা পাড়া মহল্লার অনেক জায়গা এই অতিবৃষ্টির ভারী বৃষ্টির কারণে কিন্তু প্লাবিত হচ্ছে। তো সবাই এই বিষয়টা একটু খেয়াল করবেন, সবাই শেয়ার দেবেন একে অপরকে, আপনারা আইডি থেকে শেয়ার দিয়ে জানাবেন। আমরা কিছুক্ষণ পরেই আমরা আপনাদেরকে চেষ্টা করব যে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে এই দৃশ্যগুলো দেখানোর জন্য, মানুষের দুর্ভোগের এই চিহ্ন আমরা দেখাবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আপনারা সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন। এবং আমরা যদি আমাদের কাছে কিছু জানতে চান বা বিশেষ করে সিলেট নগরীর কোনো পাড়া মহল্লা আপনারা সবাই 20-25 জন একসাথে হয় যদি দেখতে চান, আমরা সেই পাড়া মহল্লা দেখানোর চেষ্টা করব। কারণ আমরা জানি না যে আজকে এই সিলেট নগরীতে মানে কতটুকু এই মোটর সাইকেল চালিয়ে ঘোরা যাবে সেটা আসলে আন্দাজ করা যাচ্ছে না। এত বৃষ্টি, এত ভারী বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বের হতে পারছে না। যাদের আসলে গুরুত্বপূর্ণ কাজ, খুব জরুরি কাজ, তারাই আসলে বাধ্য হয়ে বের হচ্ছেন না। তবে বের হওয়ার মতো আসলে অবস্থা নেই। কালকে রাত থেকে একটানা এই মুষলধারে ভারী বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু আমি এই দৃশ্য দেখে আমার নিজেরই ভয় করছে। আমরা জানি না যে এইটা তো আমরা যদি আমাদের ভাই যেভাবে বলছেন যে বিশ্বনাথে খুব বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি সিলেটের মানে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং আমি যদি বিশেষ করে সিলেট নগরীর কথা বলি, তাহলে কিন্তু সিলেট নগরীতে গতকাল রাতে 1 মিনিটের জন্য বৃষ্টি থামেনি, ভারী বৃষ্টি হয়েছে। এবং আজকে সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। কিন্তু যত বৃষ্টি বাড়ছে ততই মানে এই বিভিন্ন নতুন নতুন জায়গা, এই পাড়া মহল্লার রাস্তাগুলো মানে পানিতে ডুবে যাচ্ছে, বৃষ্টির পানিতে। তো আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত হবেন না, কেউ আতঙ্কিত না হয়ে মানে আপনারা মানে একটু প্রস্তুতি নিয়ে রাখেন, যাতে মানে যদি আরও বৃষ্টি হয়, যদি আরও পানি টানি ঢুকে বা পানি বাড়ে, তাহলে কি করতে হবে সেটা। এবং আমরা জানি যাদের মানে সবাই সবার জন্য এগিয়ে আসবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন আতঙ্কিত না হয়। আমরা 2022 সালের বন্যা আমরা মোকাবেলা করেছি এবং এরকম কিছু হবে না এমনটি আমরা আশা করি। এবং সবাইকে বলবো যে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন এবং আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এবং আমাদের তো আসলে কি বলবো যে আমরা আমাদের দেশটাই প্রাকৃতিক যত ধরনের মানে দুর্যোগ আসে, সবাই একসাথে হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করি। এবং আমরা আশা করি যে আমরা এবার তেমন একটা কিছু হবে না। এবং আমরা মানুষের যতটুকু হচ্ছে, দর্শক আমরা এখন শেষ করব আমাদের এই প্রতিবেদনটি। এবং শেষ করার আগে আমরা বলছি যে আমরা আজকের দিনে আমরা বিভিন্ন জায়গায় যাব এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই দেখুন এই বাসার সামনে কীভাবে এই পানি দেখুন, গেটের সামনে আজকে আমরা বের হয়ে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় যাব, বিভিন্ন পাড়া মহল্লা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, আপনারা অপেক্ষায় থাকবেন আমরা আশা করি। এবং আমরা চেষ্টা করব যে এই পাড়া মহল্লার যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো শ্যাডো সিলেটের মাধ্যমে। এবং আমরা জানি শ্যাডো সিলেটে যে প্রতিবেদনগুলো আমরা করি, আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে যে এই জিনিসগুলো তুলে ধরার জন্য। এবং আমরা দেখছি এই দেখুন বাচ্চারা কিন্তু মাছ ধরছে, এই যে তো
তো দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আমরা অন্য অন্য পাড়া মহল্লায় যাব, গিয়ে আমরা আপনাদের এই অবস্থা দেখাবো যে আজ এই ভারী বৃষ্টির কারণে কী অবস্থা হচ্ছে সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।